পরীক্ষা মানেই প্যারা, আর যদি থাকে মাথার উপরে প্রচন্ড গরম তাহলে কেমন হয় তাহলে আপনারাই বুঝে নিন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। বিয়ের পর একটা মেয়ের জন্য পড়াশোনা চালানো অনেক বেশি টাফ হয়ে যায়। পরীক্ষায় যাওয়ার আগে সকালবেলা উঠে আগে আমি চা এবং বিস্কুট খেয়ে তারপর রান্না বসিয়ে নিলাম। আর দেখলাম বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, কিন্তু গরমের চাপ প্রচুর। আমার আবার সকালবেলা চা না খেলে একদমই ভালো লাগে না, তাই আগে আমি সবার আগে চাটা খেয়ে নেই। ছেলেকে ঘুম থেকে তুলে আগে নাস্তাটা খাইয়ে দিলাম, তারপর দুপুরের খাবারটাও রেডি করে চলে এসেছি কলেজে আসার পরেও কিন্তু মন থাকে কিন্তু সেই সংসারের মধ্যে। বিয়ের পর একটা মেয়ের জন্য সংসার চালিয়ে পড়াশোনা করা অনেক বেশি টাফ হয়ে যায়। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো পরীক্ষাই দিলাম। ক্লাসরুম থেকে বের হয়ে দেখলাম অনেক ক্লাসে এখনো মেয়েরা পরীক্ষা দিচ্ছে। তো আমাদের হলো মহিলা কলেজ, তাই মেয়েরাই সব এই কলেজে। এটা হলো অন্য একটা পরীক্ষার দিনের ভিডিও। ময়মনসিংহে এসেছিল এনসিপির নেতারা সব। এক পাশে রাস্তা বন্ধ থাকায় অন্য পাশ দিয়ে গিয়েছিলাম। এত পরিমাণ জ্যাম ছিল যে বাসায় পৌঁছাতে অনেক সময় লেগে গিয়েছিল। যাই হোক, দেখতেই পেলেন কি পরিমাণ ভিড় হয়েছিল সবাই এনসিপির নেতাদেরকে দেখার জন্য। পরীক্ষা দিয়ে আমি সম্পূর্ণ টায়ার্ড হয়ে গেছিলাম। আমার এত পরিমাণ ক্ষুধা লেগেছিল, আমি আমার ক্লাস ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিলাম। এত পরিমাণ গরম ছিল, আমার তো হিজাব পরে মাথা ব্যথা উঠে পড়লো। যেহেতু আমার মাইগ্রেনের সমস্যা, তাই মাথা ব্যথাটা আমার প্রচুর পরিমাণে উঠে। পরীক্ষা দিয়ে বের হয়ে দেখলাম যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। বৃষ্টির দিন বাসায় বসে থাকলেই ভালো লাগে, বাইরে থাকতে একদমই ভালো লাগে না। অনেক মেয়েরাই অনেক দূর থেকে আসে এই কলেজে পড়াশোনা করার জন্য। একটু একটু বৃষ্টিও পড়ছিল, আবার কিন্তু প্রচুর রোদও ছিল। রোদের জন্য একদমই তাকানো যাচ্ছিল না। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, এটা আমার একদিনের ভিডিও না, এগুলো আমার বিভিন্ন পরীক্ষার সময় আমি কলেজের ভিডিও করে রেখেছিলাম। প্রথম দিন আমার এক্সাম শেষ হওয়ার পর আমি চলে গিয়েছিলাম জয়নুল আবেদিন। আমার প্রচুর পরিমাণ ক্ষুধা লেগেছিল, সেই সাথে আমার ফুচকা এবং চটপটি খেতে ইচ্ছে করছিল। আমাদের কলেজ থেকে মাত্র 5 মিনিটের রাস্তা ময়মনসিংহ জয়নুল আবেদিন পার্কে যাওয়ার জন্য। চলে গিয়েছিলাম রুবেল মামার চটপটি ফুচকার দোকানে। আপনারা ময়মনসিংহে যারা আছেন তারা তো অবশ্যই চিনবেন এই দোকানের চটপটি এবং ফুচকার যে পরিমাণ টেস্ট। তো পার্কে আসলে একটু শান্তি লাগে, একটু বাতাস, তার জন্য অনেক বেশি ভালো লাগে। রুবেল মামার দোকানের চটপটির তুলনায় ফুচকার টেস্টটা অনেক বেশি মজা লাগে। আপনারা যারা ময়মনসিংহে থাকেন অবশ্যই কিন্তু ময়মনসিংহের জয়নুল আবেদিন পার্কের রুবেল মামার ফুচকাটা ট্রাই করবেন, এত পরিমাণ মজার। রুবেল মামার দোকানে চটপটিটা খেয়ে অনেক বেশি ভালো লেগেছে। তারপর চলে আসবো বাসায় কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর দুপুরের খাবারটা খেয়ে দুপুরের খাবারটা আমি প্রায় সন্ধ্যা হয়ে গেছিল তখন খেয়েছিলাম। সকালবেলা আমি খিচুড়ি রান্না করে গিয়েছিলাম, তো এসে আমি সেটাই খেয়ে নিলাম। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলো অবশ্যই লাইক এন্ড কমেন্ট করবেন। ধন্যবাদ। খোদা হাফেজ।